Assalamu alaikum everyone. I hope you all are keeping really cool and dandy. So welcome to another new English lesson from 1 Minute English with Mim, and I'm your English instructor Noor Janat Mim. So দেখতেই পাচ্ছি আমরা স্পোকেন ইংলিশে দক্ষ হতে হলে আপনাকে এগুলো জানতেই হবে। পার্ট 2 গত ক্লাসে কিন্তু আমরা স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম এবং তারই পার্ট 2 নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে আমরা এমনই মোস্ট ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচারস দেখব যেগুলো আসলে আমাদের ইংরেজিতে কথা বলার সময় অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি দরকার। So well, before that, if you are new in this channel, then subscribe the channel and press the bell icon too, so that you don't miss any upcoming lessons. And আমাদের description box-এ কিন্তু পার্ট 1 এর লিংকটা দেওয়া আছে, এখনো দেখে না থাকলে দেখে আসতে পারেন। এবং আমাদের যত জায়গা আছে, তার মানে আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি যেখানে আপনি আছেন, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড টিকটক অ্যাকাউন্ট, সব জায়গায় লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তাহলে দেরি না করে আজকের লেসনটা আমরা শুরু করে দিই। সো আজকে আমরা সবার প্রথমেই যেই জিনিসটা দেখতে চলেছি সেটা হচ্ছে আমি কোনো কিছু করতে পারবো। সো কোনো একটা কাজ করতে পারা বা না পারা, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলতে পারি? প্রচুর বলে থাকি কিন্তু আমরা ডে টু ডেলি লাইফে, আমি কাজটা তোমার জন্য করে দিতে পারবো, আমি বাইরে যেতে পারবো, আমি খেতে পারবো, অথবা আমি এটা করতে পারবো না, সে এটা করতে পারবে না, আমার ফ্রেন্ড এটা করতে পারবে না, রিয়া এই কাজটা করতে পারবে না। এরকম কিন্তু আমরা প্রচুর সেন্টেন্স বলে থাকি কেউ কোনো একটা কাজ করতে পারবে বা পারবে না। সো এরকম কোনো একটা কাজ করতে পারা বা না পারা, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি হচ্ছে উইল বি এবল টু। সো তাহলে আমরা দেখেই নিই, কোনো কাজ করতে পারা, এটাকে আমরা কীভাবে বলবো? সবসময় উইল বি এবল টু, উইল বি এবল টু। ঠিক আছে, কোনো একটা কাজ করতে পারা উইল বি এবল টু। সিমিলারলি কোনো কাজ করতে না পারা, প্রত্যেকটা লেসন কিন্তু আমরা একদম মনোযোগ সহকারে দেখব। যখন আমি প্র্যাকটিস করাবো আমার সাথে একসাথে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, মুখোমুখি বলতে হবে। আর তারপর কি করব, আমরা সবগুলোকে অবশ্যই খাতায় লিখে আমাদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেবো। সো কোনো কাজ করতে না পারা, এটাকে আমরা কি বলবো? ওয়ন্ট বি এবল টু। সো এই ওন্টটা কিসের জন্য? ওন্ট হচ্ছে গিয়ে উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম, ওন্ট। ঠিক আছে, সো আমরা চাইলে উইল নটও বলতে পারি অথবা আমরা চাইলে ওন্টও বলতে পারি, কিন্তু ওন্ট আসলে বলতে টাইম কম লাগে এবং ওন্ট লিখতেও কম সময় লাগে আর বলতেও খুবই ভালো শোনা যায়। এর জন্য আমরা এখানে ওন্টটাকে ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে কোনো কাজ করতে পারবো উইল বি এবল টু, কোনো কাজ করতে কেউ পারবে না ওয়ন্ট বি এবল টু। এবার আমি পারবো I will be able to, আমি পারবো না, আমি পারবো না, I won't be able to, সে পারবে, he or she will be able to, সে পারবে না, he or she won't be able to, তারা পারবে, they will be able to, তারা পারবে না, they won't be able to, লাস্টে আমরা পারবো, we will be able to, আর আমরা পারবো না, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? we won't be able to। কেমন? এই হচ্ছে গিয়ে আমাদের একদম সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচার। এগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে শুরু করি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ফরমেশন, কোনো একটা কাজ করতে পারবো বা পারবো না। ঠিক আছে, তাহলে কোনো কাজ যদি কেউ করতে পারে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? উইল বি এবল টু। করতে না পারলে ওন্ট বি এবল টু। এবার আমরা মেইন ফরমেশনে চলে যাই। কোনো একটা কাজ আমি পারবো, আই উইল বি এবল টু। আমি পারবো না, আই ওন্ট বি এবল টু।
তারপর কি আছে, সে পারবে। তো ছেলেদের ক্ষেত্রে হলো আমরা বলবো হি, মেয়েদের ক্ষেত্রে হলো আমরা বলবো শি, তাই তো? তাহলে সে পারবে, হি অর শি উইল বি এবল টু। সে পারবে না, হি অর শি ওন্ট বি এবল টু। তারা পারবে, দে উইল বি এবল টু। তারা পারবে না, দে ওন্ট বি এবল টু। আমরা পারবো, উই উইল বি এবল টু। আমরা পারবো না, উই ওন্ট বি এবল টু। ঠিক আছে, আমার সাথে আরও একবার সবাই প্র্যাকটিস করুন। আমি পারবো, আই উইল বি এবল টু। আমি পারবো না, I won't be able to. সে পারবে, he will be able to or she will be able to. সে পারবে না, he won't be able to or she won't be able to. তারা পারবে, they will be able to. তারা পারবে না, they won't be able to. তারপর কি আছে, আমরা পারবো, we will be able to. আমরা পারবো না, we won't be able to. কেমন? তাহলে এতটুকু পার্ট পর্যন্ত আশা করি আমরা সবাই পারবো। এখন আমরা কি করব, খাতায় এই পার্টগুলোকে একদম লিখে ফেলবো আর বাসায় বসে ট্রাই করবো অনেক অনেক সেন্টেন্স মেক করা। ঠিক আছে, তো এখানে তো আমরা ফুল সেন্টেন্স দেখিনি, আমরা পার্শিয়াল মেইন পার্টটা দেখেছি। আর এরপর দেখুন আমরা যেই কাজটা করতে পারবো শুধুমাত্র সেই কাজটা শেষে বলে দিব। ফর এক্সাম্পল, আমি এই কাজটি করতে পারবো, I will be able to do this work. আমি এই কাজটি করতে পারবো না, I won't be able to do this work. সে এই কাজটি করতে পারবে, he or she will be able to do this work. সেই কাজটা করতে পারবে না, he or she won't be able to do this work. তারা এই কাজটা করতে পারবে, they will be able to do this work. তারা এই কাজটা করতে পারবে না, they won't be able to do this work. আমরা এই কাজটি করতে পারবো, we will be able to do this work. আমরা এই কাজটি করতে পারবো না, we won't be able to do this work. আমরা আরও একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। আমি ঘুমোতে পারবো, I will be able to sleep. আমি ঘুমোতে পারবো না, I won't be able to sleep. সে ঘুমোতে পারবে, he or she will be able to sleep. সে ঘুমোতে পারবে না, he or she won't be able to sleep. তারা ঘুমোতে পারবে, they will be able to sleep. তারা ঘুমোতে পারবে না, they won't be able to sleep. এরপর কি আছে, আমরা, তাই না? আমরা ঘুমোতে পারবো, we will be able to sleep. আর আমরা ঘুমোতে পারবো না, we won't be able to sleep. সো নেক্সট টাইম থেকে যে কোনো ধরনের বাক্য আমি, তুমি, সে, তারা, আমরা দিয়ে আমরা বলতে চাই না কেন, আমরা ইজিলি বলে দিতে পারবো will be able to এবং won't be able to দিয়ে। সো এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ফরমেশন আজকের ক্লাসের জন্য। ঠিক আছে, তো এবার আমরা একটু পরবর্তীটাতে চলে যাই আর দেখি আমাদের জন্য নেক্সট কোন সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে। সো তাহলে আমরা বোর্ডটাকে মুছে দিই এবং আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাই। সো এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমরা বাসায় বসে নিজেরা ট্রাই করবো। কেমন? প্রতিদিন আমাদের বলার চর্চাটা ক্রিয়েট করে ফেলতে হবে, কারণ স্পোকেন ইংলিশের পার্টটা আমরা যতই দেখি না কেন আলটিমেটলি আমাদের প্রত্যেককে কিন্তু বলার চর্চাটা করতে হবে, এছাড়া কিন্তু আমরা ভালোভাবে ফ্লুয়েন্ট হতে পারবো না। সো আমি আশা করছি আমরা সবাই বাসায় খুব সুন্দর করে প্র্যাকটিস করে ফেলতে পারবো। ওয়েল, এখন আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে কোনো একটা কাজ করার চেষ্টা করা। ফর এক্সাম্পল, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, এনিথিং। ঠিক আছে, তাহলে এরকম যখন আমরা কোনো সেন্টেন্স বলতে চাই যে আমি কোনো একটা কাজ করার চেষ্টা করছি, বা তুমি কোনো একটা কাজ করার চেষ্টা করছো, তারা কোনো একটা কাজ করার চেষ্টা করছে, আমরা কোনো একটা কাজ করার চেষ্টা করছি, সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সবসময় বলবো হচ্ছে ট্রাইং টু ডু সামথিং দিয়ে। ঠিক আছে, ট্রাইং টু ডু আর সামথিংয়ের জায়গায় আমরা আসলে যে কাজটা করতে চাই সেটা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কোনো কাজ করার চেষ্টা করা, trying to do something, trying to do something. ঠিক আছে, কোনো একটা কাজ করার চেষ্টা করা, trying to do something. তাহলে আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, I am trying to ... যে কাজটা চেষ্টা করছি সেটা। তারপর হচ্ছে সে চেষ্টা করছে, he or she is trying to. তারা চেষ্টা করছে, they are trying to. আমরা চেষ্টা করছি, we are trying to. ঠিক আছে, তো প্রত্যেকটা সেন্টেন্স আমরা এইভাবে স্টার্ট করব যে যদি বলতে চাই আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং টু, সে চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু অথবা শি ইজ ট্রাইং টু, তারা চেষ্টা করছে, দে আর ট্রাইং টু, এবং আমরা চেষ্টা করছি, উই আর ট্রাইং টু। এরপর আমরা যেই কাজটা করতে চাই যে সেই কাজটা বলে দিব। ঠিক আছে, দ্যাটস ইট। তো এখন আমরা একটু প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল, আমরা বলতে চাচ্ছি যে আমরা ইংরেজি শিখতে চাচ্ছি। কেমন? তো আমি ইংরেজি শেখার চেষ্টা করছি,
আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শেখার চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু লার্ন ইংলিশ অর শি ইজ ট্রাইং টু লার্ন ইংলিশ। তারা ইংরেজি শেখার চেষ্টা করছে। দে আর ট্রাইং টু লার্ন ইংলিশ। অ্যান্ড আমরা ইংরেজি শেখার চেষ্টা করছি। উই আর ট্রাইং টু লার্ন ইংলিশ। দ্যাটস ইট। আর একটা সেন্টেন্স দেখে না আমরা এরকম কোনো কাজ করার চেষ্টা করা নিয়ে, সেটা হচ্ছে যেমন আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হেল্প ইউ। সে আপনাকে সাহায্য করার চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু হেল্প ইউ অর শি ইজ ট্রাইং টু হেল্প ইউ। তারা আপনাকে সাহায্য করার চেষ্টা করছে। দে আর ট্রাইং টু হেল্প ইউ। অ্যান্ড আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করছি। উই আর ট্রাইং টু হেল্প ইউ। তাহলে দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার আমরা এইভাবেই শুরু করবো সবসময়। আই এম ট্রাইং টু, হি অর শি ইজ ট্রাইং টু, দে আর ট্রাইং টু, অ্যান্ড উই আর ট্রাইং টু। আর তারপর আমরা যে কাজটা করতে চাই সেই কাজটাই বলে দিব। তো চাইলে কিন্তু আমরা এটাকে স্ট্রাকচার এভাবেও দেখতে পারতাম যে স্ট্রাকচার প্রথমে আমরা কী বলবো, সাবজেক্ট বলবো, তারপর আমরা আমাদের যে অক্সিলিয়ারি ভার্ব আছে সেই অক্সিলিয়ারি ভার্বটাকে বসাবো, এরপর আমরা বলবো হচ্ছে গিয়ে ট্রাইং টু, আর তারপর আমরা হচ্ছে গিয়ে আর যে ভার্ব আছে ব্লা ব্লা ব্লা। এটা কিন্তু আমরা এইভাবে করে আসলে দেখছি না, কারণ এরকম করে দেখলে আমাদের কাছে জিনিসগুলো অনেক কমপ্লেক্স লাগে, যে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, অক্সিলিয়ারি ভার্ব, এরপর ট্রাইং টু, তারপর এটা বসাবো। সো এটা আমরা দেখবো না, আমরা একদম ইজি ফর্মেটে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আই এম ট্রাইং টু, হি আর শি ইজ ট্রাইং টু, উই আর ট্রাইং টু, অ্যান্ড দে আর ট্রাইং টু। দ্যাটস ইট। এভাবে যদি আমরা আমাদের বাক্যগুলোকে আসলে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমরা একদম ইজিলি এই জিনিসগুলোকে আয়ত্ত করে ফেলতে পারবো। কেমন? তাহলে আমরা এইমাত্র কোনটা দেখলাম, সেটা হচ্ছে কোনো একটা কাজ করার চেষ্টা করা, সেটাকে আমরা সবসময় কী দিয়ে বলবো? ট্রাইং টু ডু সামথিং। উই আর ট্রাইং টু ডু সামথিং, দে আর ট্রাইং টু ডু সামথিং, হি or she is trying to do something, and I am trying to do something. That's it. Now let's go to our next structure and দেখি আমাদের জন্য পরবর্তীতে কী রয়েছে। ওয়েল, সো এইবার আমরা যেটা দেখবো এটা কাইন্ডা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমার কোনো একটা কাজ করার কথা আছে, অথবা তার কোনো একটা কাজ করার আছে, আপনার কোনো একটা কাজ করার আছে, আমাদের কোনো একটা কাজ করার আছে, ঠিক আছে? তার মানে মেন কথা হচ্ছে কোনো কাজ করার কথা আছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলতে পারি? সো যখন এরকম কোনো কিছু আসবে যে আমাদের কিছু করার কথা আছে, আমরা ব্যবহার করবো সবসময় সাপোজড টু। ফর এক্সাম্পল আমরা এরকম বলি না যে আজকে আমার বাইরে যাওয়ার কথা আছে, আজকে আমার তার সাথে দেখা করার কথা আছে, আজকে আমার ক্লাসটা অ্যাটেন্ড করার কথা আছে, আজকে আমার অফিসে জয়েন করার কথা আছে, এটসেট্রা। অনেক বাক্য কিন্তু আমরা বলে থাকি। সো এখন আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে কথা আছে। কথা আছে এগুলোকে আমরা সবসময় বলবো হচ্ছে গিয়ে সাপোজড টু দিয়ে। কথা আছে সাপোজ টু। তাহলে আমার কোনো একটা কাজ করার কথা আছে, আই অ্যাম সাপোজড টু। তোমার কোনো একটা কাজ করার কথা আছে, ইউ আর সাপোজড টু। তার কোনো একটা কাজ করার কথা আছে, হি অর শি ইজ সাপোজড টু। তাদের কোনো একটা কাজ করার কথা আছে, দে আর সাপোজড টু। অ্যান্ড আমাদের লাস্টে কি আছে? আমাদের কোনো একটা কাজ করার কথা আছে, উই আর সাপোজড টু। কেমন? তাহলে আমরা মনে রাখবো যে কোনো একটা কাজ করার কথা আছে সবসময় আমরা কী দিয়ে বলবো? সাপোজ টু। আমার কোনো কাজ করার কথা আছে, আই এম সাপোজ টু। আপনার বা তোমার কোনো একটা কাজ করার আছে, ইউ আর সাপোজ টু। তার কোনো একটা কাজ করার কথা আছে, হি অর শি ইজ সাপোজ টু। তাদের কোনো কাজ করার আছে, দে আর সাপোজ টু। এবং আমাদের কোনো একটা কাজ করার কথা আছে, উই আর সাপোজ টু। তো এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ফর এক্সাম্পল আমার একটা কাজ করার কথা আছে, ঠিক আছে? তাহলে আই অ্যাম সাপোজ টু ডু আ ওয়ার্ক। তোমার কোনো একটা কাজ করার কথা আছে, ইউ আর সাপোজ টু ডু আ ওয়ার্ক। তার কোনো একটা কাজ করার কথা আছে, হি ইজ সাপোজ টু ডু আ ওয়ার্ক অর শি ইজ সাপোজ টু ডু আ ওয়ার্ক। তাদের কোনো একটা কাজ করার কথা আছে, দে আর সাপোজ টু ডু আ ওয়ার্ক। আমাদের কোনো একটা কাজ করার কথা আছে, উই আর সাপোজ টু ডু আ ওয়ার্ক। দ্যাটস ইট। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স দেখি। যেমন আমার বাহিরে যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো আউটসাইড। তোমার বাহিরে যাওয়ার কথা আছে,
ইউ আর সাপোজ টু গো আউটসাইড, তার বাইরে যাওয়ার কথা আছে হি ইজ সাপোজ টু গো আউটসাইড অর শি ইজ সাপোজ টু গো আউটসাইড, তাদের বাইরে যাওয়ার কথা আছে দে আর সাপোজ টু গো আউটসাইড অ্যান্ড আমাদের বাইরে যাওয়ার কথা আছে উই আর সাপোজ টু গো আউটসাইড। সো নেক্সট টাইম থেকে এরকম কথা আছে টাইপের যে কোনো জায়গায় থাকলেই আমরা কি ব্যবহার করব, সাপোজড টু। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইটার মতোই সেম, কোনো একটা কাজ করার কথা ছিল, পাস্টের কথা। তো এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে গিয়ে আছে, এবার আমরা দেখব হচ্ছে গিয়ে কথা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু, ঠিক আছে, ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু। যেমন আমার কোনো একটা কাজ করার কথা ছিল, তখন আমি কি বলবো যে আই ওয়াজ সাপোজ টু। তোমার কোনো একটা কাজ করার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু। তার কোনো একটা কাজ করার কথা ছিল, হি অর শি ওয়াজ সাপোজ টু। তাদের কোনো একটা কাজ করার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু। অ্যান্ড আমাদের কোনো একটা কাজ করার কথা ছিল, উই ওয়ার সাপোজ টু। ফর এক্সাম্পল আমরা ধরে নিই যে আমাদের সাঁতার শেখার কথা ছিল, তাহলে আমার সাঁতার শেখার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু লার্ন সুইমিং। তোমার সাঁতার শেখার কথা ছিল ইউ ওয়ার সাপোজ টু লার্ন সুইমিং। তার সাঁতার শেখার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু লার্ন সুইমিং অর শি ওয়াজ সাপোজ টু লার্ন সুইমিং। তাদের সাঁতার শেখার কথা ছিল দে ওয়ার সাপোজ টু লার্ন সুইমিং অ্যান্ড আমাদের সাঁতার শেখার কথা ছিল উই ওয়ার সাপোজ টু লার্ন সুইমিং। আরেকটা এক্সাম্পল দেখি নিই আমরা, যেমন আমাদের ইংরেজি শেখার কথা ছিল, ঠিক আছে, তো আমার ইংরেজি শেখার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শেখার কথা ছিল ইউ ওয়ার সাপোজ টু লার্ন ইংলিশ। তার ইংরেজি শেখার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ অথবা শি ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। তাদের ইংরেজি শেখার কথা ছিল দে ওয়ার সাপোজ টু লার্ন ইংলিশ অ্যান্ড আমাদের ইংরেজি শেখার কথা ছিল উই ওয়ার সাপোজ টু লার্ন ইংলিশ। সো ইয়া, আজকের লেসনে কিন্তু আমরা 4টা স্ট্রাকচার দেখে ফেললাম এরকম। সো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের খাতার মধ্যে নিজেরা 5টা সেন্টেন্স লিখে ফেলবো, ফরমেশনগুলো লিখে, আর এইটাকে আমাদের যে গ্রুপ আছে 1 মিনিট ইংলিশ উইথ মিম ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে আমাদের নাম লিখে তারপর সাবমিট করে দিব। সো ডেইলি কিন্তু অনেক স্টুডেন্টস তাদের হোমওয়ার্কগুলোকে সাবমিট করে, আর আমি তাদের হোমওয়ার্কগুলোকে চেক করে দিই যদি কোনো ভুল থাকে। সো আপনাদেরও যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে যে এখানে কী হবে বা আমরা এখানে কি বসাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে গিয়ে জানিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো ওয়েল, আমরা পরবর্তী লেসনে আবারও এমন কিছু স্ট্রাকচার্স দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অ্যান্ড ডেফিনেটলি stay connected to 1 Minute English with me, because learning English is now easy peasy. Allah Hafiz.